আসসালামু আলাইকুম সবাইকে স্থিতরিতের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। দেখো এর আগে 3টা লেকচার হচ্ছে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলাইছি এন্ড লাস্ট লেকচারে আমরা কি নিয়ে পড়াশোনা করছিলাম? আমরা হচ্ছে বৈদ্যুতিক বল নিয়ে পড়াশোনা করছিলাম। এখানে বেসিকটা হচ্ছে কমপ্লিট করছিলাম আমরা, যেখানে হচ্ছে আমরা দেখো মোটামুটি বলের যে বেসিকগুলো আছে আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলছি এন্ড আমি আছি তোমাদের সাথে রকুল ইসলাম জিহাদি ভাইয়া। এন্ড এই ক্লাসটাই তোমাদের হচ্ছে বলের আরো কিছু টাইপ আছে এন্ড ওইটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এন্ড দেখো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই হচ্ছে পূর্বের ক্লাসে আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা কি ছিল? দেখো এফ ইকুয়াল হচ্ছে ছিল তোমার হচ্ছে কে কিউ অন কিউ টু দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার বা হচ্ছে তুমি এখানে আর স্কোয়ার লিখতে পারো। জাস্ট এইটা দ্বারা কি বোঝায়? মধ্যবর্তী যে তোমার হচ্ছে কি আছে, মধ্যবর্তী যে তোমার দূরত্ব আছে দুইটা বস্তুর মধ্যে, মানে দুইটা চার্জের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব আছে সেইটা বোঝানো হয়। এখন তুমি হচ্ছে তোমার মতো করে দিতে পারো, সমস্যা নাই, তুমি তোমার মতো করে এখানে ইউজ করতে পারো এন্ড ইউ ক্যান ইউজ দ্যাট। ওকে, দেন এইখানে দেখো আমরা এইখান থেকে আমাদের কিছু ইনফরমেশন আবার লাগবে আমাদের, সো এই জন্য হচ্ছে আমি সেটা নিয়ে আসছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটা বল কখন পরস্পরকে আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে এটা তোমার জানা লাগবে না? জানা লাগবে। এখন যখন আমরা ম্যাথ করতে যাব এগুলো হচ্ছে আমাদের লাগবে, এর জন্য জাস্ট আমি একটু বেসিকগুলো দেখাচ্ছি। এখন এই যে দেখো এই যে একটা বস্তু আর এই যে আর একটা বস্তু, এই দুইটা বস্তু যদি তোমার যদি সেম চার্জের হয় কি হয়? ধরো এইটা ধরো তোমার হচ্ছে প্লাস কিউ, এইটা কিউ অন, এটা হচ্ছে তোমার প্লাস কিউ টু যদি হয়, এটা কি করবে জানো? পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করবে কারণ কি? এখানে যে আমরা এফটা পাবো, এখানে এফ যে পাবো, এফ এফ এর মান দেখো এই যে একটা বল এদিকে যাবে, একটা বস্তুর জন্য বলটা এদিকে কাজ করবে আর একটা বস্তুর জন্য তোমার বলটা কি করবে? এইদিকে কাজ করবে। বুঝছো? এখানে কি করবে? দুইটা হচ্ছে তোমার দুই দিকে কাজ করবে। এটা ধরো হচ্ছে এফ অন এন্ড এইটা হচ্ছে তোমার এফ টু। এফ ওয়ান যদি ডান দিক কাজ করে, এফ টুটা হচ্ছে তোমার বাম দিক কাজ করবে। কেন? দুইটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ। এইটা প্রমাণ করার জন্য আমরা কি করি জানো? এই যে মাঝখানে হচ্ছে আমরা মাঝখানে একটা হচ্ছে তোমার মাঝখানে হচ্ছে আমরা একটা চার্জ নিই, যেটা হচ্ছে তোমার কিউ চার্জ বা হচ্ছে তোমার একক চার্জ বা হচ্ছে তোমাকে টেস্ট চার্জ হচ্ছে আমরা বলতে পারি। একে কি চার্জ বলতে পারি? টেস্ট চার্জ। এন্ড এই টেস্ট চার্জটা যখন আমরা আনি এন্ড এইটার মাধ্যমে হচ্ছে আমরা খুব ইজিলি দেখতে পারি যে এই যে এফ অন এর যে মানটা আছে এইটা হচ্ছে এদিকে যাচ্ছে এন্ড এফ টু এর মানটা যেটা আছে সেটা হচ্ছে তোমার এই দিকে যাচ্ছে। এন্ড এইখান থেকে এফ নেট যেটা, এফ নেটটা আমরা কিভাবে বের করবো? তোমার হচ্ছে এফ এফ আর হচ্ছে এফ টু যেটা আছে, এফ অন এবং হচ্ছে এফ টু এর মধ্যবর্তী যে পার্থক্যটা আছে এইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি? লব্ধি বলটা বের করতে পারি। বুঝছো এটা? ওকে, এখন যদি তোমার এই ব্যাপারটাই জাস্ট এই জিনিসটাই যদি ধরো তোমার এই জিনিসটাই হইলো, ঠিক আছে, বাট জাস্ট এইটা কি হবে? জাস্ট এইটা তোমার উল্টাটা হইলো। কি হইলো? উল্টাটা। এটা উল্টাটা কেমন? তোমার যদি ধরো একটা পজিটিভ আছে এন্ড আর একটা হচ্ছে তোমার নেগেটিভ আছে, একটা পজিটিভ চার্জ আর একটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, তাহলে দেখো তো কি করে? একটা পজিটিভ চার্জ একটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, ঠিক আছে? এটা আমরা কি পাইছি? এটা হচ্ছে তোমার পজিটিভ কিউ ওয়ান, এটা আমাদের পজিটিভ কিউ ওয়ান। এখন ধরো এইখানে একটা পজিটিভ কিউ ওয়ান আছে আর একটা হচ্ছে তোমার নেগেটিভ কিউ ওয়ান আছে। এখন দেখো আমরা কি জানি? এটা পজিটিভ কিউ ওয়ান যদি হয়, এটা যদি তোমার নেগেটিভ কিউ টু হয়, আমরা কি জানি? দুইটা বস্তু যদি তোমার কি হয়? ভিন্ন হচ্ছে আদান বা হচ্ছে চার্জ বিশিষ্ট হয়, পরস্পরকে কি করে? আকর্ষণ করে। পরস্পরকে আকর্ষণ করে। তারপর এফ এই যে দেখো এখানে যদি আমরা হচ্ছে ধরো একটা পজিটিভ চার্জ, এখানেও ধরো তোমার হচ্ছে দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা দুইটা বল হবে। দুইটা বস্তুর জন্য আমরা কি পাবো? আলাদা আলাদা দুইটা বল পাবো, ঠিক না? ধরো হচ্ছে আমরা মাঝখানে একটা টেস্ট চার্জ যদি রাখি, দেখো তো এখানে একটা টেস্ট চার্জ রাখলাম, এটা পজিটিভ হয়, দেন এই দুটো কি করবে? আকর্ষণ করবে। এন্ড এইটা দুইটার যেটা আছে এই দুইটার জন্য দেখো একটা বল এদিকে যাবে এন্ড একটা বল হচ্ছে তোমার এই দিকে যাবে। দুইটা একটা হচ্ছে এক এক দিকে যাবে। এফ নট যদি আমরা এফ নেটটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে পারি? এফ অন মাইনাস দেন মাইনাস তোমার হচ্ছে এফ টু। মাইনাস কেন দিলাম? দেখো দিকটা ভিন্ন, দেখছো কি? দিকটা কিন্তু সরি দিকটা হবে তোমার ভিন্ন, ঠিক না? এন্ড দিক যদি তোমার দেখো এখানে দেখো তোমার যদি এরকম হয় দেন এইখানে আমরা কি করবো? দুইটা বল হচ্ছে তুমি এক করবা, এফ ওয়ান প্লাস তুমি এফ টু করবা, ঠিক আছে? আমি একটু তোমাদের প্রমাণ দিয়ে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? আমি দেখাচ্ছি এখন। দেখো এখন হচ্ছে আমরা লব্ধি বল কি করব? বৈদ্যুতিক বলের লব্ধিটা বের করবো। এন্ড এই লব্ধি বের করার জন্য আমাদের কিছু বেসিক লাগবে। এই ক্লাসটা হচ্ছে আমরা পুরো বেসিকটা পড়ে ফেলবো, এই ক্লাসটা হচ্ছে আমরা পুরো বেসিকটা পড়ে ফেলবো, ঠিক আছে? এন্ড দেখো আমি আছি তোমাদের আগে বেসিকটা একদম কিন্তু কমপ্লিট করাইছি। এখন আমরা দেখো লব্ধি বল যেটা বের করবো এন্ড এইখানে আমাদের যে জিনিসটা লাগবে ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল এত ডিপে যা কেউ পড়ায় না,
খুব কম কম টিচার পড়ায়, ইভেন আমিও হয়তো অফলাইনে এগুলো হয়তো ডিপে পড়াইতাম না। দেখো এখানে কি করবো, তোমার হচ্ছে প্লাস Q1, আর এখানে হচ্ছে তোমার প্লাস Q2। এটা হচ্ছে তোমার কেস 1। কি তোমার কেস 1, কেস 1 এটা কিসের জন্য, তোমার সমচার্জ বিশিষ্ট সমধর্মী চার্জের জন্য। সমধর্মী কিসের জন্য, চার্জের জন্য। এন্ড সমধর্মী চার্জের জন্য আসলে কি ঘটে তুমি জাস্ট একটু খেয়াল করো, সমধর্মী চার্জের জন্য কি ঘটবে এইটা দেখো। আমরা কি বলবো, এখানে কি করব, বলটা বের করব। এখানে আমরা কি করব, বল বের করব। এন্ড এইখানে কি দেখো, সমধর্মী চার্জের জন্য আমরা হচ্ছে বল বের করব। তার মানে কি এইটা যদি পজিটিভ হয় দেন Q1 টা পজিটিভ হলে Q2 টাও কি হবে, তোমার পজিটিভ হবে। ওকে, দেন ধরো এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে, দেখো এই যে টোটাল যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা ধরো d। ওকে, এখন হচ্ছে আমরা দুইটা চার্জের মধ্যে তোমার বলটা কিরকম অনুভব করে সেটা হচ্ছে বের করব। এন্ড এইটা বের করার জন্য হচ্ছে আমরা দুইটা সেম চার্জ নিছি। এন্ড দুইটা সেম চার্জ যদি নেই, এই দুইটা আমরা ধরে নিলাম মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে সেটা হচ্ছে d। এখন দেখো এইটা পজিটিভ, এইটা পজিটিভ। এখন আমি কি করব, এইটা হচ্ছে তোমার বের করার জন্য আমি হচ্ছে এখানে টেস্ট চার্জ নিব একটা। এখানে একটা টেস্ট চার্জ নিলাম, ঠিক আছে। এন্ড টেস্ট চার্জ যেটা নিলাম এইটার মান হচ্ছে তোমার Q, এটার মান কি তোমার হচ্ছে Q, ঠিক আছে। এইখানে যদি আমরা টেস্ট চার্জ নেই এন্ড প্রত্যেকটা এই বিন্দুকে আমি হচ্ছে আলাদা আলাদা করে নাম দেই। এটা হচ্ছে তোমার A বিন্দু, এন্ড এইটা তোমার হচ্ছে B বিন্দু, আর এইটা তোমার হচ্ছে C বিন্দু। C বিন্দু কোনটা, যেখানে হচ্ছে আমরা টেস্ট চার্জ নিছি এন্ড যার মান হচ্ছে তোমার Q। এখন দেখো তো তুমি Q1 এবং হচ্ছে তুমি Q2 এর জন্য যদি আলাদা আলাদাভাবে বল বের করো, তাহলে দেখো তো তুমি যে Q1 যেটা আছে এইটা হচ্ছে তোমার টেস্ট চার্জের উপর কাজ করবে, আবার Q2 যেটা আছে এইটাও হচ্ছে তোমার টেস্ট চার্জের উপর কাজ করবে, ঠিক আছে। ধরো আমি এখানে ধরে নিলাম এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা তোমার হচ্ছে x পরিমাণ। দেখো তো এইটুকু যদি তোমার x হয় তাহলে বাকিটুকু তোমার d - x হবে না, বাকিটুকু কি হবে তোমার d - তোমার x। কেন, কারণ টোটালটা হচ্ছে তোমার d এন্ড তার মধ্যে থেকে যদি আমরা x বাদ দেই তাহলে কি পাবো, বাকিটা পেয়ে যাবো, ঠিক আছে। এই জাস্ট এইটাই করছি। এখন তুমি এইখান থেকে এখন জাস্ট আমি দেখো কি করতে পারি, এইখান থেকে সুন্দর একটা জিনিস করতে পারি। আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে সুন্দর একটা জিনিস করতে পারি। এখান দেখো তো তুমি F1 বলটা Q1 এর জন্য ধরো হচ্ছে আমরা F1 বল কাজ করতেছে, ধরো Q1 প্লাস Q এর জন্য তোমার বৈদ্যুতিক বল, দেখো অন এর জন্য বৈদ্যুতিক বল হচ্ছে আমরা F1 দিলাম, F1 তাহলে কি হবে, এখানে K হবে, দেন হচ্ছে তোমার Q1 হবে, আর আরেকটা চার্জ কি আছে তোমার Q আছে। এন্ড এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, তোমার x পরিমাণ। তাহলে এটা কি হচ্ছে তোমার x স্কয়ার। কারণ এই যে দেখো আমরা সূত্র কিন্তু জানি, এই যে এটা হচ্ছে আমাদের বলের সূত্র, বল সূত্র কিন্তু আমরা জানি। সো এইটা জাস্ট কি করছি, আমরা সিম্পলি বসাই দিছি। ওকে, এন্ড এইটা হচ্ছে আমরা কি পাইছি, F1 পাইছি। এন্ড F1 টা কোন দিক কাজ করবে বলো, F1 টা কি করবে, তোমার এই যে Q যে চার্জটা আছে কি করবে, তাকে বিকর্ষণ করবে না, ঠেলে দিবে ওইদিকে। কারণ এইটা পজিটিভ, এই যে পজিটিভ, তার মানে কি এখানে তোমার F1 যেটা আছে সেটা কোন দিক কাজ করবে, AC বরাবর কাজ করবে। কোন দিক বরাবর, এইটা কাজ করবে হচ্ছে তোমার AC বরাবর, AC বরাবর কাজ করবে, ঠিক আছে। AC বরাবর কাজ করবে, কোনো সমস্যা নেই, কোন সমস্যা আছে নাই। এখন আবার দেখবো হচ্ছে তোমার Q2 এর জন্য যে বলটা আছে ওই কোন দিক কাজ করে। এখন দেখবো হচ্ছে আমরা এটা Q1 এর জন্য এন্ড হচ্ছে তোমার প্লাস Q2 এর জন্য বৈদ্যুতিক বল, এটাকে হচ্ছে আমরা F2 দ্বারা ডিফাইন করি। কি দ্বারা, দেন F2। এন্ড F2 দেখো কোন দিকে যায়, F2 হচ্ছে তোমার কি হবে, K হবে, দেন Q2 হবে এন্ড Q হবে, আর হচ্ছে তোমার দূরত্ব দেখো এই যে তোমার Q আর হচ্ছে তোমার Q2 মধ্যবর্তী দূরত্ব কত, এই যে d - x। তাহলে এটা কি হচ্ছে তোমার d - x, এই যে কি আছে সাথে একটা হোল স্কয়ার আছে। এই বলটা তোমার কোন দিক কাজ করবে, এই বলটা কোন দিক কাজ করবে বলো তো, BC বরাবর না। তার মানে কি Q যেটা আছে, এই টেস্ট চার্জ যেটা আছে এটাকে কি ধাক্কায় সরাই দিবে। কেন সরাই দিবে, কারণ দুইটা কি সেম ধর্মী চার্জ। আমরা কি জানি সমধর্মী চার্জ একে আরেকজনকে বিকর্ষণ করে, দেন এও কি করবে, এদিকে ঠেলে দিবে। তার মানে কি এটা কোন দিক কাজ করবে, এই বলটা কোন দিক কাজ করবে, আবার এই বলটাও হচ্ছে আবার তোমার হচ্ছে এই দেখো B থেকে তোমার C এর দিকে আসবে। কোন দিকে, তোমার B থেকে C এর দিকে কাজ করবে। কোন দিকে দেখো BC বরাবর কাজ করবে। তার মানে কি ক্রিয়া, একটা বল
ডান দিকে যাচ্ছে আর একটা বল বাম দিকে আসতেছে। তাহলে যদি তুমি লব্ধি বলটা বের করো, দেখো তো একটা ডান দিকে যাচ্ছে একটা বাম দিকে যাচ্ছে, ঠিক আছে না? দেখো এখানে এখানে তোমার উল্লেখযোগ্য যে ব্যাপারটা তোমার জানা লাগবে, F1 আর F2 বিপরীত দিকে কাজ করতেছে। কি তোমার F1 এবং হচ্ছে তোমার F2, F1 ও F2 বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করে, কাজ করছে, ঠিক আছে? কাজ করছে বিপরীত দিকে যদি কাজ করে তাহলে একটা যাচ্ছে ডান দিকে একটা যাচ্ছে বাম দিকে। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিসকে টানতেছো, যে এই একটা জিনিস আছে তুমি এদিকে টানতেছো, তো আর একজন বন্ধু এদিকে, তুমি ধরো 5 নিউটন দ্বারা টানতেছো, আর একজন হচ্ছে তোমার 3 নিউটন দ্বারা টানতেছে। এখন যদি বলা হয় তোমার এর উপর নিট বল কতটুকু প্রযুক্ত হবে, তুমি এদিকে 5 টানতেছো, ওদিকে তোমার হচ্ছে আর এক বন্ধু 3 টানতেছে, তার মানে এখানে তোমার যে বলটা ক্রিয়া হচ্ছে সেটা কত, 2 নিউটন ডান দিক বরাবর, 2 নিউটন ডান দিক বরাবর হচ্ছে। এইখানে তাহলে যদি আমরা লব্ধি বলটা বের করতে চাই তাহলে দেখো এফ নেট বা হচ্ছে তোমার লব্ধি বল কি তোমার F1 প্লাস কি হবে তোমার F2, বাট F1 প্লাস F2 যদি লিখি, F1 যেটা আছে ধরো হচ্ছে তোমার F1টা যদি এদিকে হয় F1, তাহলে F2টা কোন দিকে, জাস্ট উল্টা দিকে। এবং এটা যদি পজিটিভ হয় তাহলে F2টা কি হবে, নেগেটিভ হবে। কেন? কারণ বল কি তোমার ভেক্টর রাশি। সো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, F1 মাইনাস তোমার F2, এটা কি তোমার হচ্ছে নিট বল হচ্ছে, এটা কি হচ্ছে তোমার নিট বল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, এফ এর মানটা কত, এফ এর মানটা কত ভাইয়া বলো আমাকে, এফ এর মান কত? এফ এর মান কিন্তু আমরা বের করছি, এন্ড এফ এর মানটা আমরা বের করছি কত, এফ এর মান বের করছি হচ্ছে k q1 q ডিভাইড বাই হচ্ছে তোমার x স্কয়ার, এন্ড f2 এর মান হচ্ছে তোমার k q2 q ডিভাইড বাই হচ্ছে তোমার d মাইনাস x হোল স্কয়ার। বুঝছো এটা? এটা বুঝছো আশা করি। আর এইটা যদি বোঝো দেখো তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো তো q আর তোমার k আর q টা কমন নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তোমার q অন দেন তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস দেন q2 দেন d মাইনাস x, d মাইনাস x কি আছে তোমার হোল স্কয়ার আছে এখানে, ঠিক আছে? এই যে একটা সুন্দর যে একটা মান পাইছি, সুন্দর বলা যায় নাকি, বিদ্যুৎ একটা মান বলা লাগে, জাস্ট বিদ্যুৎ একটা মান বলা লাগে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে তোমার এই বিন্দুতে ক্রিয়াশীল বলের মানটা, বুঝছো কিনা? এই বিন্দুতে ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে আমরা এইভাবে বের করে ফেলতে পারবো, বুঝছো? ওকে, এখন এইখানে তোমার যে জিনিসটা বুঝতে হবে, এটা আমি কেন করলাম, তোমার এই যে আমি যে প্রসেসটা করছি জাস্ট এই প্রসেসটা তুমি ম্যাথে অ্যাপ্লাই করতে পারো, এন্ড এই প্রসেসটা তুমি ম্যাথে অ্যাপ্লাই করে খুব ইজিলি ম্যাথ করে ফেলতে পারো, ঠিক আছে না? খুব ইজিলি ম্যাথ করে ফেলতে পারো। এন্ড দেখো এই টাইপের আমি একটা ম্যাথ করি, ঠিক আছে? এই টাইপের না তো, এইখান থেকে একটা ম্যাথ করি আমরা। দেখো গাণিতিক সমস্যা তোমার চিত্র এ, তোমার হচ্ছে এখানে একটা চিত্র আছে, এখানে একটা বস্তু আছে, তোমার হচ্ছে এ একটা বস্তু এন্ড আরেকটা বস্তু এখানে আছে তোমার বি, ঠিক আছে? দুইটা বস্তু আছে। গাণিতিক সমস্যা চিত্র এ একটি 1 কুলম্ব চার্জ এবং 1 কুলম্ব তোমার হচ্ছে একটা হচ্ছে +1, এটা কি তোমার +1 কুলম্ব চার্জ, আর এটা তোমার হচ্ছে -1 কুলম্ব চার্জ পরস্পর থেকে কত 10 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, 10 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, কত 10 সেন্টিমিটার পরস্পর থেকে তোমার 10 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে। এখন বলা হয়েছে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা তুমি বের করো, পারবে কিনা বলো? দেখো এইখানে তোমার কি কি দেওয়া আছে, তুমি দেখো তো কি কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল তোমার হচ্ছে দুইটা চার্জ দেওয়া আছে, একটা Q1 একটা Q2, এন্ড Q1 এর মানটা কত, Q1 দেখো তো, Q1 এর মান হচ্ছে তোমার 1 কুলম্ব, এন্ড Q2 যেটা সেটার মান কত -1 কুলম্ব, এন্ড K এর মানটা আমরা সবাই জানি, আমরা দেখো যে K ইকুয়াল হচ্ছে সবাই জানি 1/4 পাই এপসাইলন নট ইকুয়াল হচ্ছে তোমার 9 × 10⁹ দ্য নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই মানটা সবাই জানি। এখন আমার দেখো দরকার কি, এফ এর মানটা দরকার। এখন আমি কি করব, এফটা বের করব। সো আমরা কি জানি, আমাদের যেহেতু এফ লাগবে, সো আমরা কি করব, জাস্ট এফ ইকুয়াল হচ্ছে তোমার হট, এটা বসিয়ে দিবা, এটা জাস্ট অ্যাপ্লাই করবা। এখন দেখো তো আমরা কি জানি না এফটা কিভাবে বের করে, কোন সূত্র দ্বারা বের করে, দেখো তো এফ সমান কি জানি, এফ ইকুয়াল হচ্ছে তোমার কি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 দেন হচ্ছে তোমার ডি স্কয়ার।
আর একটা জিনিস এখানে বোঝার আছে, তোমার ডি এর যে মানটা আছে, দেখো তো ডি এর মানটা কত দেওয়া আছে এখানে, ডি এর মানটা কত দেওয়া আছে, দেখো ডি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। বাট আমরা ম্যাথ করার সময় এগুলো কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করে লিখবো। কিসে কনভার্ট করব, মিটারে। তার মানে কি, দেখো এটাকে কি লিখতে পারি, মিটারকে যদি তুমি সেন্টিমিটারকে যদি মিটার নিতে চাও, জাস্ট ওটাকে কি করবা, 100 দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে তোমার এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। কি করবা, জাস্ট এটাকে জাস্ট আমরা কি করছি দেখো, 100 দ্বারা ভাগ, কি করছি এটাকে 100 দ্বারা ভাগ করছি, 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে সেন্টিমিটার মিটারে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, কনভার্ট করে ফেলছি। এন্ড এইটাকে জাস্ট দেখো তোমার 100 বাই, তার মানে কি হচ্ছে 1/10 মিটার, বা হচ্ছে তোমার 0.1 মিটার থাকতেছে, 0.1 মিটার। এখন জাস্ট তুমি ক্যালকুলেশনটা করো, দেখো তো এই মানটা কত, এই মানটা হচ্ছে তোমার 9 × 10⁹ এন্ড কিউ1 এর মান হচ্ছে তোমার +1 আর এটা হচ্ছে তোমার -1। এন্ড এইখানে তোমার ডি এর মান হচ্ছে 0.1 স্কয়ার, 0.1 স্কয়ার। এন্ড তুমি সুন্দর করে একটু ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেশন করে নেই, দেখি কত হয়। ক্যালকুলেশন করো তোমার সাথে, এটা একটু ক্যালকুলেশনটা করো তো ভাইয়া। দেখো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, সুন্দর একটা মান পাইবা। এন্ড এই মানটা কত আসে দেখো তো, এই মানটা আসতেছে তোমার 1 × 1 ইন্টু তোমার হচ্ছে ভাগ হচ্ছে তোমার 0.1, দেন এইটার উপর জাস্ট একটা স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, না এটা ইন্টু তোমার 9 × 10⁹ এটা হচ্ছে তোমার, আমি একটু ফুল করে ফেলছি, গুণন 9 × 10⁻9। ওকে, এটা হচ্ছে তোমার 9 × 10⁻11, কত তোমার 9 × 10⁻11, এটা হচ্ছে তোমার 9 × 10⁻11। দেন দেখো বলের এককটা কি তোমার নিউটন, বলের একক কি তোমার নিউটন। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো, এটা তোমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা বুঝছো। ওকে, যদি এইটা বোঝো, দেখো আর একটা পদ্ধতিতে বল নির্ণয় করা যায়। দেখো এই যে আমরা যে সূত্রটা এখন দেখলাম, এটা কোন পদ্ধতিতে বল নির্ণয়, যখন তোমার দুইটা চার্জ কি ছিল, সেম ছিল। এখন দেখো দুইটা চার্জ যদি তোমার ভিন্ন ভিন্ন থাকে, এখন দেখো তো তুমি দুইটা চার্জ যদি তোমার ভিন্ন ভিন্ন থাকে, তখন কি করবা তুমি, দুইটা চার্জ তোমার ভিন্ন ভিন্ন থাকলে তখন আমি কি করব, দেখো কি তোমার, দেখো দুইটা ভিন্ন চার্জের জন্য, দেখো দুইটা ভিন্ন চার্জের জন্য আমরা কি করব, মধ্যবর্তী বল নির্ণয় করব, কি তোমার মধ্যবর্তী বল। দেখো এখন আমরা ওই সেম ভাবে আর একটা হচ্ছে আমরা সূত্র দাঁড় করাবো এখানে। এন্ড দেখো দুইটা ভিন্ন চার্জের জন্য, দেখো দুটি ভিন্ন চার্জের জন্য, ভিন্ন চার্জের জন্য বল নির্ণয়, বল নির্ণয়। ওই যে দেখো এর আগে যে ম্যাথটা করছি না, ওখানে দেখো তোমার মান যেটা আইছিল, তোমার মান কিন্তু নেগেটিভ হবে, খেয়াল করছো কি তোমার, দেখো এখানে তোমাদের একটু ভেজাল লাগতে পারে। দেখো এই যে এখানে দেখো তোমার মানটা কি আসবে, এটা কিন্তু নেগেটিভ মান আসবে, কি মান, নেগেটিভ মান আসবে। এন্ড তোমার এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে দেখো এখানে কি আছে, তোমার নেগেটিভ মান আছে। এই নেগেটিভ মান দ্বারা কি বোঝা, জানো, দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে। এই নেগেটিভ মান দ্বারা কি দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে। এইখানে কি তোমার Q1 এবং হচ্ছে তোমার Q2, যে দুটা বস্তু আছে এরা কি করতেছে, Q1 ও Q2 পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে, জাস্ট এইটা বোঝাচ্ছে তোমার নেগেটিভ মানের জন্য। এখন যদি তোমার পজিটিভ মান আসতো, তুমি জাস্ট লিখে দিতে দুইটা বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। দেখো আমরা সাধারণত কি জানি, যদি তোমার পজিটিভ হয় তাহলে কি হয়, আকর্ষণ করে। বাট এখানে কি ব্যাপারটা কিন্তু উল্টা, নেগেটিভ হলে আকর্ষণ, পজিটিভ হলে বিকর্ষণ। ঠিক আছে, এফ এর মান পজিটিভ হলে কি করে, তোমার এফ এর মান পজিটিভ হলে তোমার বিকর্ষণ করবে। ওকে, দেখো এখন এখানে ধরো দুটো বস্তু আছে, একটা তোমার হচ্ছে Q1 আর একটা তোমার Q2, বাট এইটা তোমার Q2 যেটা -Q2। এখন যদি তুমি এখানে বলটা নির্ণয় করতে চাও, ধরো হচ্ছে এখানে একটা টেস্ট রাখলা, টেক্সট হচ্ছে চার্জ রাখলা Q, দেন এই দূরত্বটা সেম ভাবে আগেরটার মতো করে তুমি হচ্ছে টোটালটা D, এন্ড এইটা তোমার X, এটা হচ্ছে তোমার D - X, আগেরটার মতোই জাস্ট ওই রকমই। এখন তুমি Q1 এর জন্য একটা চার্জ পাইবা না, দেখো এখন কি করবা, তুমি Q1 যেটা আছে, Q1 এর জন্য একটা বল পাইবা। দেখো Q প্লাস Q1 এর জন্য বল F1 ধরলাম, ঠিক আছে। এন্ড ক্লাস 2 অন এর জন্য যে বলটা আছে, দেখো তো এইটা কি তোমার পজিটিভ, এন্ড এইটা কি তোমার পজিটিভ। তার মানে কি এই যে Q1 যেটা আছে,
কিউ যেটা আছে ওকে কি করবে, বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করবে। কারণ এখানে আমরা বলটা কি পাচ্ছি দেখো তো, কে ইন্টু কিউ অন কিউ ডিভাইডেড বাই তোমার এক্স স্কোয়ার। এই বলটা কোন দিক বরাবর কাজ করবে বলো, এই বলটা কোন দিক বরাবর কাজ করবে এইটা আমাকে জাস্ট একটু বলো। এইটা যেহেতু বিপরীত ধর্মী, এটা পরে আসতেছে, বাট এইখানে কোনটা কোন দিকে যাবে বলটা, দেখো এইখানে তোমার বলটা আবার দেখো, এই যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা তোমার সি পয়েন্ট, এ থেকে সি এর দিকে ঠেলে দিবে না ওটাকে, যত বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে, সেম ধর্মের চার্জ, তার মানে কি এটা তোমার এ সি বরাবর যাবে, এসি বরাবর, এ যাবে হচ্ছে তোমার এসি বরাবর। আবার দেখো এখন যদি তুমি কিউ টু এর জন্য করো, দেখো দেখো মাইনাস কিউ টু এর জন্য বল, দেন এটাকে যদি আমরা এফ টু বানাই, দেন এটাকে যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে তোমার কে, দেন কিউ টু, দেন তোমার হচ্ছে কিউ, দেন কি হচ্ছে এটা তোমার ডি মাইনাস এক্স এই যে হোল স্কোয়ার। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার কিউ টুটা কি, কিউ টুটা কি তোমার নেগেটিভ না, এটা নেগেটিভ মান, এটা নেগেটিভ মান, এন্ড এটা কি তোমার পজিটিভ মান, তার মানে কি তোমার এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে কি এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে কি এটা নেগেটিভ পজিটিভ যদি হয় তার মানে কি দেখো এই যে নেগেটিভ যে বস্তুটা আছে, এই যে ছোট্ট টেস্ট বর যেটা পজিটিভ আছে ওকে কি করবে, নিজের দিকে টেনে নিয়ে যাবে। তার মানে কি তোমার দেখো এফ অনটা কিন্তু অলরেডি এদিকে কাজ করতেছে, এটা কি এফ অন অলরেডি কিন্তু এদিকে তোমার কাজ করতেছে, এন্ড এফ টু যেটা আছে তোমার নেগেটিভের জন্য সেইটাও দেখো আবার দেখো এদিকে কাজ করতেছে। তার মানে কি তোমার এফ টু ও আবার সেম দিক কাজ করতেছে, দুইটা বস্তুর বর একই দিকে যাচ্ছে বল। তার মানে কি এখানে এফ টু যেটা আছে সেটা কোন দিক হবে, এটা কি হবে তোমার সি থেকে বি বরাবর, তার মানে কি সিবি বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিবি বরাবর। তাহলে দুইটা বলই ওইদিকে যাচ্ছে। এখন যদি আমরা লব্ধি বল বের করি, বেশি হবে না কম হবে বলো তো, বেশি হবে না কম হবে, বেশি হবে। সো এই জন্যই তোমার হচ্ছে যদি নেগেটিভ দুইটা বস্তু থাকে তাহলে এদের কি হয়, আকর্ষণ হয়, বা হচ্ছে তোমার লব্ধি বলটা বেশি হয়। তাহলে এখন এফ নেট দেখো এরা পরস্পরকে কি করতেছে, পরস্পরকে দেখো এখানে এফ অন ও এফ টু বল একই দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, একই দিকে ক্রিয়া করছে। সো এইখান থেকে যদি তুমি লব্ধি বলটা বের করো তাহলে কি হবে তোমার এক্স্যাক্টলি যোগ হবে। সো তোমার এফ নেট যদি বের করতে যাও কি করবে, এফ নেট ইকুয়াল হচ্ছে তোমার এফ অন প্লাস এফ টু, বাট এইখানে দেখো দুইটা কিন্তু সেম দিকে আছে। সো এফ অন পজিটিভ এন্ড এফ টু পজিটিভ। সো এইখানে কি হচ্ছে তোমার, এই দেখো কি ছিল জানো, তোমার ছিল কে ইন্টু কিউ অন কিউ, দেন হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু কিউ টু, দেন হচ্ছে তোমার কিউ, দেন হচ্ছে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, বুঝছো, ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন জাস্ট তুমি কি করবা, এখন জাস্ট এইখান থেকে কে অ্যান্ড কিউটাকে আমরা কমন নিব, কে অ্যান্ড কিউটাকে কি করবো কমন নিব সিম্পলি। এখন দেখো তো যদি কমন নেই তাহলে কি থাকে, কিউ অন বাই তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দেন তোমার হচ্ছে কিউ টু, দেন তোমার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এই যে সূত্র পেলাম না, এটি দ্বারা জাস্ট বোঝাচ্ছে কি দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, এই যে বলের মানটা কি পজিটিভ হয়েছে, দেখছো। তার মানে কি যদি দুইটা বস্তু মানে বিপরীত ধর্মী চার্জ যদি হয় তাহলে তারা কি করবে, আকর্ষণ করবে, এন্ড সেম ধর্মী চার্জ হলে কি হবে, তোমার বিকর্ষণ করবে, দ্যাটস মিন তোমার ওইখানে বলের মানটা কমে যাবে। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো, ওকে ক্লিয়ার। এখন আমরা হচ্ছে দুই তিনটা ম্যাথ করি। এখন দেখো এই রিলেটেড আমরা দুই তিনটা ম্যাথ করি। দেখো এই যে একটা বল কলম্বে এত দূরে রাখা হলে এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এই দেখো দুইটা বস্তু রাখা হয়েছে, তোমার একটু প্রশ্নটা পড়ো তো, একটু জাস্ট প্রশ্নটা পড়ো, প্রশ্নে আসলে কি বলছে। এখানে বলছে হচ্ছে তোমার গাণিতিক সমস্যা 3 এন্ড একটি 20 কুলম্বের আহিত বস্তু, তার মানে 20 কুলম্বের আহিত বস্তু। দেখো এখানে তোমার প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া নাই, দ্যাটস মিন কি তোমার এই যে একটি এত কুলম্বের আহিত বস্তু, তার মানে কি এই চার্জের পরিমাণ তোমার হচ্ছে প্লাস 20 কুলম্ব, বুঝছো, এই চার্জের পরিমাণ হচ্ছে তোমার প্লাস 20 কুলম্ব। এন্ড তোমার আহিত বস্তু বায়ুতে অপর একটি 70 কুলম্ব বা হচ্ছে তোমার 70 কুলম্ব, 70 কুলম্বের আহিত বস্তু, তার মানে কি 70 কুলম্বের আর একটা আহিত বস্তু আছে। এন্ড এইখানে দেখো এটা কি তোমার Q2 ইকুয়াল হচ্ছে তোমার
প্লাস 70 কুলম্ব। তার মানে কি দুইটা চার্জ, সাধারণত আমাদের বল বের করার জন্য কি কি লাগে, চার্জ লাগে দেন তোমার হচ্ছে দুইটা চার্জ লাগে, মধ্যবর্তী দূরত্ব লাগে। এখন দেখো তারপরে কি আছে, দুইটা বস্তু তোমার, একটা 20 কুলম্ব, একটা হচ্ছে তোমার 70 কুলম্ব। এই দুইটা বস্তু তোমার হচ্ছে 50 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, কত 50। তার মানে কি এখানে ডিও দেওয়া আছে, তার মানে কি এখানে ডি এর মানটাও দেওয়া আছে তোমার, এখানে ডি এর মান হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। আমরা কি ম্যাথ করার সময় সেন্টিমিটার ইউজ করবো নাকি অন্য কিছু ইউজ করবো, আমরা ম্যাথ করার সময় কি ইউজ করবো, মিটার ইউজ করবো। সো দেওয়া আছে এদের মধ্যবর্তী বলের মানটা তোমার নির্ণয় করতে বলা হয়েছে। এখন তোমাদের আমি একটা চিত্র আঁকায় দেখাই দিই। এই যে ধরো একটা বস্তু আছে এইরকম, আর একটা বস্তু এইরকম আছে। এই যে দুইটা বস্তু দেওয়া আছে না, এই দুইটা বস্তু, এই যে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে তোমার কত 20, এটা তোমার কি 70, এটা 50 সেন্টিমিটার দূরে আছে, 50 সেন্টিমিটার দূরে আছে। পরস্পরকে কি করবে এরা, পরস্পরকে এরা কি করবে, বিকর্ষণ করবে, সিম্পল বিকর্ষণ করবে। বিকর্ষণ যে বলটা হবে ওই বলের মানটা কত সেটা তোমাকে বের করতে বলছে, ওইটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। ফার্স্ট অফ অল তুমি দেখো তো দেওয়া আছে কি কি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি কি তোমার কাছে কি কি দেওয়া আছে। তুমি যদি দেখো ফার্স্টে দেখো দুইটা তোমার কাছে চার্জ দেওয়া আছে, একটা Q1 চার্জ, একটা হচ্ছে তোমার Q2 চার্জ। এন্ড Q1 চার্জের মানটা কত তোমার হচ্ছে 20 কুলম্ব, কত তোমার 20 কুলম্ব দেওয়া আছে। এন্ড Q2 যে চার্জটা আছে সেইটার চার্জের মানটা কত তোমার 70 কুলম্ব দেওয়া আছে, 70 কুলম্ব। জাস্ট যে মানগুলো দেওয়া আছে ওইগুলো জাস্ট আমরা হচ্ছে লিখতেছি, ঠিক আছে। এন্ড এরপর এই যে Q1 এবং Q2, এটা ধরো হচ্ছে Q1, এটা তোমার হচ্ছে Q2, এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেইটা কত দেওয়া আছে, দেখো তো ডি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে তোমার হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আমরা যখন ম্যাথ করবো সেন্টিমিটার কি কখনো আমরা ইউজ করি না। সো এটা কি করবো, এটাকে তোমার মিটারে কনভার্ট করবো, 50 ভাগ করবো তুমি 100 দ্বারা, তাহলে কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। 50 কে তুমি 100 দ্বারা ভাগ করো, সেটা হচ্ছে তোমার হাফ হয়, আর 0.5 হয়, কত 0.5 মিটার, এটা কত হচ্ছে 0.5 মিটার। ওকে, সমস্যা নাই। এরপর তুমি দেখবা হচ্ছে এখানে 0.5 মিটার হলে সমস্যা নাই। এখন এই যে বল যেটা আছে, বলের জন্য তোমার কি লাগে, ধ্রুবক লাগে। এন্ড কে এর মানটা লাগে আমাদের, কে এর মান 1/4 পাই এপসাইলন নট ইকুয়াল হচ্ছে তোমার 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা তো সবাই জানি আমরা। এন্ড এইটা জাস্ট আমরা কি করব, জাস্ট এইটা এখন অ্যাপ্লাই করব। আমাদের কি লাগবে, এফটা লাগবে। এখন জাস্ট আমরা এফ এর মানটা সুন্দর করে বের করে ফেলবো। দেখো এখন আমরা জানি, দেখো তো আমরা কি জানি, আমরা জানি তোমার হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে কে ইন্টু Q1 Q2 দেন তোমার হচ্ছে কি তোমার ডি স্কোয়ার। এইটা আমরা সবাই জানি, ডি স্কোয়ার সবাই জানি। আর এইখানে দেখো তোমার কে এর মানটা কত, কে এর মান হচ্ছে তোমার 9 × 10⁹, এন্ড কিউ এর মান হচ্ছে তোমার 20, আর এটা হচ্ছে তোমার 70, আর ডি এর মান হচ্ছে তোমার 0.5 স্কোয়ার। তার মানে কি তুমি এটাকে লিখতে পারো 1/2 স্কোয়ার। আমি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য জাস্ট এটা তোমাকে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹, দেন হচ্ছে তোমার 20 × 70 থাকলো, আর নিচে কি থাকে 1/4 থাকে। এন্ড 4টা কি হবে, উল্টায় উপরে চলে যাবে না, হ্যাঁ যাবে। তাহলে দেখো তোমার 9 × 10⁹, তোমার 20 × তোমার 70 ইন্টু হচ্ছে তোমার 4। এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, এখন জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলো। এখন দেখো ক্যালকুলেশন করে যে মানটা আসবে ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। 9 × 10⁹, ইন্টু হচ্ছে তোমার 20 × 70 ইন্টু তোমার হচ্ছে 4, এন্ড এই মান হচ্ছে তোমার 5.04 ইন্টু 10⁻13 নিউটন, 10⁻13 নিউটন। এন্ড ক্যালকুলেশনে যদি ভুল হয় তোমরা একটু কারেকশন করে নিও কষ্ট করে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা। এটা বুঝছো নাকি আমাকে একটু জাস্ট বলো। দেখো এইখানে আরেকটা জিনিস তোমার বোঝার আছে, সেটা হচ্ছে দেখো এখানে যে আমরা ম্যাথটা করছি, কিরে ভাই, ওয়েট, দেখো এইখানে দেখো আমরা যে ম্যাথটা করছি, এন্ড এই ম্যাথের এইখানে তোমার একটা জিনিস জরুরি কি, দেখো মানটা কি এসেছে তোমার, পজিটিভ না,
মানটা কি আছে পজিটিভ, তার মানে কি এখানে দেখো বলের মান কি আছে পজিটিভ, বলের মান পজিটিভ, দ্যাটস মিন এরা পরস্পরকে এত বলে বিকর্ষণ করবে। তার মানে কি এই যে পজিটিভ মান আছে, কি মান আছে দেখো তো, এই যে মানটা পজিটিভ মান, সো এই মানটা দ্বারা বোঝাচ্ছে তোমার Q1 এবং Q2 হচ্ছে তোমার 5.4 × 10⁻13 নিউটন বলে বিকর্ষণ করবে। কি করবে তোমার বিকর্ষণ করবে। বুঝছো এটা বিকর্ষণ কেন করতেছে, বুঝছো এটা? ওকে, এরপর দেখো আরেকটা ম্যাথ করি আমরা। এইটা না, এটা একটু পরে করব। এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এত কুলম্বের আধানের আহিত বস্তু অপর একটি এত বস্তু থেকে এত দূরে রাখা হলে মোটামুটি এই যে এটা দেখো, এইটা জাস্ট একটু খেয়াল করো এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে একটু জাস্ট দেখো তো, এইখানে কি বলা হয়েছে দেখো, একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস সুন্দর করে একটু খেয়াল করো। এই ম্যাথে তোমার হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে, তোমার প্রশ্নটা অ্যানালাইসিস করার মতো কিছু ব্যাপার আছে। দেখো গাণিতিক সমস্যা 5 যেটা আমরা দেখতেছি, যদি আমরা 3 নম্বর করতেছি, দুটো হচ্ছে স্কিপ করছি কারণ পরে করবে এগুলা। ওকে, দেখো 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তোমার হচ্ছে 30 কুলম্ব আধানের আহিত বস্তু এত সেন্টিমিটার দূরে রাখা হলো। ওকে, বুঝলাম। ওকে, একটু জাস্ট খেয়াল করো, এখানে তোমার সুন্দর একটা কনসেপ্ট আছে, দেখো এইখানে তোমার এই যে একটা বস্তু আছে, এই দেখো একটা 12 সেন্টিমিটারের ব্যাস আছে, কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। কারণ কি এই যে তোমার এখানে বৃত্তটা আছে, ধর এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তর ব্যাস হচ্ছে কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। তার মানে কি বৃত্তর এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। ওকে, সমস্যা নাই, 12 সেন্টিমিটার একটা ব্যাস আছে। দেখা যায় কি লেখাটা, এটা কি দেখা যাচ্ছে? আমি একটু বড় করে দিচ্ছি, এই পাশে আঁকাই, ঠিক আছে? এখন দেখা যায় না? এখন দেখা যায়। এই যে একটা বৃত্ত আছে, এন্ড এইটা হচ্ছে তোমার কত, আমি লেখাটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, এখন দেখা যায় না? এখন দেখা যায় আশা করি। এন্ড এইটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার বিশিষ্ট, এটা তোমার 12 সেন্টিমিটার বিশিষ্ট। এই যে এইটাও তোমার 12 সেন্টিমিটার, এন্ড ওইটাও তোমার হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে মাঝখানে একটা চার্জ আছে, এখানে একটা কি আছে তোমার চার্জ আছে, দেন এই চার্জের মানটা কত দেখো, এই চার্জের মান হচ্ছে তোমার 30 কুলম্ব। এন্ড ওইখানে দেখো আবার বলা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার ব্যাসের আরেকটা গোলক আছে, এন্ড সেম আরেকটা গোলক আছে, এন্ড এই গোলকটাই তোমার হচ্ছে চার্জ যেটা আছে, ওই চার্জের মান হচ্ছে তোমার 80 কুলম্ব। কত? এই যে দেখো এখানে আরেকটা চার্জ আছে, এটা হচ্ছে তোমার 80 কুলম্ব, ঠিক আছে? 80 কুলম্ব এটা বলা হয়েছে। এন্ড বলা হয়েছে তোমার এই যে একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত, এই দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 6 মিটার। কত মিটার? 6 মিটার। এখান থেকে এই যে ডিসটেন্সটা আছে, এটা হচ্ছে তোমার 6 মিটার, এটা 6 মিটার। এন্ড এখানে ব্যাস হচ্ছে এটা 12 সেন্টিমিটার, এটা ব্যাস কত তোমার হচ্ছে 12 সেন্টিমিটার। এন্ড এইটারও ব্যাস কত? এইটার হচ্ছে ব্যাস তোমার 12 সেন্টিমিটার। বুঝছো, দুইটারই ব্যাস তোমার 12 সেন্টিমিটার, সমস্যা নেই। এখন তোমার বলা হয়েছে এই দুইটা বস্তু পরস্পরকে যে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলটা কত? এখন তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করো, এইটা যখন আমরা ক্যালকুলেশন করি, এইটা আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে? এখন দেখো তো মধ্যবর্তী দূরত্ব দেখো, এখানে কি দেওয়া আছে, দেখো তো, তোমার Q1 ইকুয়াল হচ্ছে তোমার 30 কুলম্ব, এন্ড Q2 ইকুয়াল হচ্ছে তোমার কত 80 কুলম্ব, এন্ড তোমার D এর মানটা কত তোমার 6 মিটার, এন্ড K এর মানটা আমরা জানি সবাই 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক না? এগুলো আমরা সবাই জানি বেসিক জিনিসগুলো। এখন এখানে যদি তুমি বলটা বের করো, F যেটা আমরা জানি, যেটা আর কি দেখো আমরা জানি আমরা বলের মানটা জানি না, আমরা জানি তোমার হচ্ছে F ইকুয়াল হচ্ছে তোমার K Q1 Q2 দেন হচ্ছে তোমার কি D স্কয়ার। দেখো তোমাদের বইতে আবার এই যে আমি যে K ইউজ করতেছি না, কিছু দেখা হচ্ছে তোমার C ইউজ করা থাকে, তুমি C ও বসাইতে পারো, K ও বসাইতে পারো। এন্ড C দ্বারা যেহেতু তোমার হচ্ছে
চার্জের এককটা বোঝায় ওই ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে গোলমাল হয়ে যায়, এই জন্য আমি কে ইউজ করতেছি, বুঝছো? এখন দেখো তুমি এখানে কে এর মানটা কত, 9 × 10⁻৯, দেন তোমার Q1 কত, Q1 হচ্ছে তোমার 30 দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার 80 দেওয়া আছে, আর এইটা তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 6 মিটার। ওকে, 6 মিটার দিয়ে দিলাম। এন্ড আমি হচ্ছে একটা কি পাবো, অ্যান্সার পাবো। অ্যান্সারটা কত আসে দেখো তো, অ্যান্সারটা কত আসে দেখো তো, 9 × 10⁻, আমার সাথে করে ফেলো, আমার সাথে করবা, ক্যালকুলেটর গুলো হচ্ছে একটু করবা আমার সাথে, তাহলে তোমার কি হবে, তোমার ক্যালকুলেটরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। 30 ইন্টু হচ্ছে তোমার 80, এইটা জাস্ট আমরা ভাগ করবো এটাকে 36 দ্বারা, 36, এন্ড এটা করলে হচ্ছে তোমার 6 × 10⁻11 নিউটন আসে, 11 নিউটন আসে। এটা বুঝছো, এটা হয়েছে কিনা তাই বলো আমাকে। এখন দেখো এই যে ম্যাথটা করলাম না, এই ম্যাথটা পুরাই কি হয়েছে জানো তুমি, পুরোটাই ভুল হয়েছে। দেখো এই দেখো, তোমার মনে হচ্ছে না ম্যাথটা তুমি সুন্দর করে করছো, বাট বিশ্বাস করো পুরো ম্যাথটা তোমার ভুল হয়েছে, পুরো ম্যাথটা কি হয়েছে তোমার ভুল হয়েছে। এখন কথা হচ্ছে ভাই এতটুকু খাতায় তুললাম, আপনি হচ্ছে এখন কাটা দিলেন, এটা কেমন লাগে, কষ্ট লাগতেছে না? বাট ভুল থেকে শিখা লাগবে। এখানে দেখো তোমার ভুলটা কোথায় হয়েছে, দেখো এখানে দেখো তুমি ভুলটা কোথায় করছো, ফার্স্টে তুমি জাস্ট খেয়াল করো ভুলটা কোথায় করছো। এই যে তুমি ম্যাথটা করছো না, ফার্স্টে যখন ম্যাথটা করছো দেখো তুমি একটা জিনিস খেয়াল করছো, আমরা মধ্যবর্তী দূরত্বটা কত নিছি, এই দেখো মধ্যবর্তী দূরত্ব আমরা নিয়েছিলাম, আমরা এইটা নিয়েছিলাম 6 মিটার নিয়েছিলাম, বাট আসলে কি দূরত্ব আমাদের 6 মিটার হবে না। দেখো এই যে আমরা 6 মিটার যে নিছি না, 6 মিটার যে দূরত্ব নিছি না, এটা আসলে হবে না। এই ডিস্টেন্সটা আসলে তোমার এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হবে, বুঝছো? এই পয়েন্ট থেকে এটা তোমার হচ্ছে ডি এর মানটা, এন্ড ডি এর মান দেখো এখানে কত আছে 12 সেন্ট, এখানে তোমার দেখো এইটুক কত, এইটুক তোমার কত, অর্ধেক না, দেখো এই পুরোটুকু 12, তো অর্ধেকটা কত তোমার, এখানে আছে তোমার 6 সেন্টিমিটার, এইটুকা 6 সেন্টিমিটার, আর এইটুকু তোমার হচ্ছে কি, এইটুকু তোমার হচ্ছে 6 মিটার, এন্ড এইটুকু আবার আলাদাভাবে কত 6 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার 6 মিটার, দেন হচ্ছে ওকে তুমি একটু জাস্ট খেয়াল করো, এখানে 6 সেন্টিমিটার, এখানে 6 মিটার, আর এখানে আছে তোমার আরো 6 মিটার। বাট আগে দেখো আমি যে ম্যাথটা করলাম, এখানে দেখো আমাদের ডিস্টেন্সটা কিন্তু এই দেখো এইটুকা কিন্তু নেওয়া হয় নাই, দেন এইটুকাও কি হয় নাই, নেওয়া হয় নাই। সো এটা আমাদের কি ছিল, এইটা হচ্ছে আমাদের ভুল ছিল। সো এই ভুলটার কারণে কিন্তু দেখো এই যে ম্যাথটা করছি এন্ড টোটাল ম্যাথটা আমাদের কি হয়েছে, হয় নাই আর কি, বুঝছো? জাস্ট ভুল হয়েছে। এখন দেখো যদি আমরা এই মানটা দেখো, টোটাল মানটা কত হচ্ছে দেখো তো, এখানে দেখো আমরা কি কি পাচ্ছি, এখানে দেখো ফার্স্টে তোমার কি কি দেওয়া আছে যদি তুমি খেয়াল করো। ফার্স্ট অফ অল তোমার Q1 এর মানটা তোমার হচ্ছে কত দেওয়া আছে, দেখো 30 কলম, এন্ড Q2 এর মানটা কত দেওয়া আছে, দেখো এখানে তোমার 80 কলম দেওয়া আছে, এন্ড এই যে দেখো মাঝখানে যে ডিস্টেন্সটা আছে ডি যেটা আছে, ডি হচ্ছে তোমার 6 সেন্টিমিটার প্লাস 6 মিটার প্লাস তোমার হচ্ছে 6 সেন্টিমিটার, উল্টা উল্টা করে ফেলাইবে না কিন্তু। আবার এখানে কিন্তু দেখো এটা কিন্তু সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার, বাট এইটা কিন্তু আলাদা, দেখো এটা কিন্তু তোমার মিটার, বুঝছো? এক করে ফেলাইবে না, আবার সেন্টিমিটার মিটার আর হচ্ছে তোমার সেন্টিমিটার একসাথে যোগ করে ফেলাইবে না। তাহলে দেখো তোমার ডি ইকুয়াল হচ্ছে কত হচ্ছে তোমার 6 মিটার প্লাস 12 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে আমরা কি করতে হবে, 6 প্লাস দেন হচ্ছে তোমার 12/100, 12/100 করলে তোমার মিটার হওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে তোমার 6.12 মিটার। তার মানে কি, এখন আমরা যে ডিস্টেন্সটা পাইছি এইটা হচ্ছে আমাদের ম্যাথের ডিস্টেন্সটা। এন্ড এইখানে দেখো আর কে এর মানটা আমরা সবাই জানি, নিউটন, সরি 9 ইন্টু তোমার 10⁹, দেন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এন্ড জাস্ট এখন তুমি বলের মানটা বের করবা, এখন কি করবা, বলের মানটা বের করবা। তাহলে দেখো এফ ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি না কে ইন্টু তোমার Q1 Q2, দেন তোমার কি আছে ডি স্কোয়ার। এন্ড এই যে দেখো বলটা কথা হয়েছিল, ডি এর এখানে আমরা ত্রুটি করছিলাম, ডি এর এখানে কি করছিলাম, ত্রুটি করছিলাম। দেন কে এর মান 9 × 10⁸ বসাও, সরি 9 বসাও, এন্ড কিউ এর মান হচ্ছে 30, আর এটা হচ্ছে তোমার 80, আর ডি এর মান কত, ডি এর মান এই যে পাইছি আমরা হচ্ছে তোমার 6.12 এই যে হোল স্কোয়ার। যদি এখন বসার একটা মান পাইবা, এখন এই মানটা দেখি কত আসে, কই রাখলাম আমি। এখন জাস্ট একটু তুমি ক্যালকুলেশন করো তো, এখন জাস্ট একটু যদি ক্যালকুলেশন করি, আমি মানটা হচ্ছে তোমার পাচ্ছি 9 × 10⁻9 ইন্টু তোমার হচ্ছে কত 30 ইন্টু হচ্ছে তোমার 80,
অ্যান্ড জাস্ট ভাগ করবো এটাকে তোমার হচ্ছে 6.12 এটা স্কোয়ার 6.12 দেন হচ্ছে তোমার ব্র্যাকেট স্কোয়ার এটা করলে তোমার হচ্ছে 5.76 ইন্টু 10⁻11 কত 5.76 ইন্টু 10⁻11 10⁻11 কি তোমার নিউটন। তো সো এইটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? এইটুক বুঝলে তোমার হচ্ছে বলের মোটামুটি এই পার্টটা শেষ, বুঝছো? তোমার বল নির্ণয় করতে পারবো আশা করি। এখানে মানটা কি হয়েছে তোমার পজিটিভ হয়েছে, সো এটা কি করবে তোমার পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, পজিটিভ। এখানে মানটা কি তোমার পজিটিভ, তার মানে কি তোমার বিকর্ষণ, ঠিক আছে, বিকর্ষণ। ওকে, আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট লেকচারে। বলের হচ্ছে আরো একটা টপিক হচ্ছে বাদ আছে, মানে একটা টাইপ বাদ আছে আমাদের, ওইটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওই টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।